হ্যাঁ, আপনি ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন ফেস ওয়াশটা করবেন, ক্লিনজারটা টার্মারিক করবেন, টোনারটা কিন্তু একদম ছাড়বেন না, কেন আপনার র্যাশ পিম্পলসের যেহেতু প্রবলেমটা রয়েছে, টোনারটা আপনি টি ট্রি টোনারটা করে তারপর কোকোহানি ময়শ্চারাইজারটা মেখে দিনের বেলা বাড়ি থাকলে পাপায়া জেল ক্রিমটা মাখবেন, আর বাইরে বেরোলে SPF 70টা মাখবেন। ইভিনিংয়ে আবার টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম পাপায়া ব্লেমিশ ক্রিমটা দিন। আর রাত্রিবেলা আপনি এখনও রোজময়েস উইন্টার ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করতে পারেন, আপ টু মার্চ এন্ড অবধি আপনি করুন রোজময়েস ময়শ্চারাইজিং ক্রিমটা। যদি খুব, কেন এই পোর্শনটা যতবার আপনার ড্রাই লাগবে কোকোহানিটা দিয়ে রোজময়েস ময়শ্চারাইজিং ক্রিমটা একটু দিয়ে নেবেন। এই পোর্শনটা না দিনে 3-4 বার একটু কোকোহানি আর রোজময়েস ময়শ্চারাইজিং ক্রিমটা অ্যাপ্লাই করুন, দেখুন এই ড্রাইনেসটা কেটে যাবে। আর যেভাবে বললাম ওভাবে নয়, ওয়েট টিস্যু আর নাহলে কাপড়টা ভিজিয়ে নিয়ে ড্যাপ করে করে মুছতে হবে, এইটা করুন। আর স্ক্রাবিংটা আপনি যেহেতু দাগ রয়েছে আপনি ওশিয়া হার্বালসের চারকোল স্ক্রাবটাই করবেন, 2 দিন করে করুন, যেহেতু এতদিন র্যাশ পিম্পলস হতো তো। আর 1 মিনিট করবেন এখন, তারপর আস্তে আস্তে 3 দিন বাড়াবেন। আগে স্কিনটাকে সওয়ান, কেন সবে সেরে উঠেছে র্যাশ পিম্পলসটা, বেশি ঘষাঘষি প্রেশার দেবেন না স্কিনের মধ্যে, এটা করতে থাকুন। যদি প্যাক পসিবল হয় প্যাক নিয়ে নেবেন, পাপায়া প্যাকটা, ওটা উইকে 1 দিন থেকে 2 দিন করতে পারছেন, তার আগে ফেস ওয়াশ করে নিয়ে প্যাক ইউজ করে সেরাম আর ক্রিম দিচ্ছেন। আর নতুন আজকে ফাইটো হোয়াইট রেঞ্জটা এলো, এটাও কিন্তু ডার্ক স্পট, হাইপার পিগমেন্টেশন, যে কোনো রকম প্রবলেমের জন্য, ফেসের দাগ ছোপ, একমাত্র অনলি র্যাশ পিম্পলস বাদে, বা যাদের র্যাশ পিম্পলস আছে তারা শুধু ফাইটো হোয়াইট ইউজ করবেন না, আর তাতে সেই র্যাশ পিম্পলস কমবে না, তাছাড়া সব প্রবলেমের জন্য কিন্তু